আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমরা যে জায়গায় ঘুরতে আসছি সেটার নাম হচ্ছে জিয়া উদ্যান। এই জিয়া উদ্যানে এসে আমরা কি করলাম সবকিছু আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো চলেন শুরু করি। আমরা প্রথমে জিয়া উদ্যানে আসলাম। জিয়া উদ্যানে আসার পরে জিয়া উদ্যানের পাশে একটা লেক আছে। সেই লেকের পাড়ে বসে কিছুক্ষণ গল্প-সল্প করলাম এবং আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার সাথে সাথে আমি ভিডিও করতেছিলাম। আশেপাশের দৃশ্যগুলো অসাধারণ ছিল। সবকিছুই আমার ক্যামেরায় আমি বন্দী করে নিলাম। জিয়া উদ্যানে কোথায় কোথায় ঘুরবো এবং কি করব তার একটা পরিকল্পনা করে আমরা রোডের উপরে উঠলাম। একটু পরে আমরা জিয়া উদ্যানের ভিতরে প্রবেশ করব। জিয়া উদ্যানের পাশেই রয়েছে সংসদ ভবন। আমরা বাহির থেকে সংসদ ভবনের দৃশ্যগুলো দেখলাম, কারণ ভিতরে ঢোকার মতো কোনো অপশন নাই। সংসদ ভবনের দৃশ্য দেখা শেষ। এখন আমরা জিয়া উদ্যানের ভিতরে প্রবেশ করব, কারণ আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে জিয়া উদ্যান দেখা। আর আমরা দেখতেই আসছি মূলত জিয়া উদ্যান। জিয়া উদ্যানের ভিতরে প্রবেশ করে শুধু হাঁটতেছি আর হাঁটতেছি, কারণ সেখানে গাছপালা এত সুন্দর ছিল, দৃশ্যগুলো অসাধারণ। আর হ্যাঁ, আপনাদেরকে বলা হয়নি আমরা মূলত আজকে কয়জন ঘুরতে এসেছি। আমরা মোট 3 জন ঘুরতে এসেছি। আজকে আমাদের কাজ ছিল না, আমরা অ্যাবসেন্ট ছিলাম কাজে, তাই আমরা ঘুরতে এসেছি 3 জন, কারণ 3 জনই আমরা অ্যাবসেন্ট দিছি। আমরা 3 জনই আজকে সারা দিন ঘুরবো এবং জিয়া উদ্যান দেখবো। জিয়া উদ্যানের অলিগলি যা কিছু আছে সবকিছুই হেঁটে হেঁটে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। জিয়া উদ্যানে প্রবেশ করে শুধু হাঁটাহাঁটি ছাড়া আর কোনো কাজ ছিল না। জায়গাটা অনেক নিলিবিলি এবং কোলাহল কম ছিল। হাঁটতেই যেন ভালো লাগতেছিল। অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম। হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেছে আর হাঁটতে মন চায় না। জিয়া উদ্যানে প্রবেশ করে আমি সবচাইতে যে জিনিসটা বেশি খেয়াল করলাম সেটা হচ্ছে এখানে যদি আপনি সারাদিন ঘোরাঘুরি করেন, আসলে এই এরিয়াটা ঘুরে শেষ করতে পারবেন না। জিয়া উদ্যানটা কিন্তু অনেক বড় ছিল। যেটা দেখার জন্য আসছি সেটা আমরা এখন দেখবো। সেটা দেখার জন্য ভিতরে প্রবেশ করলাম এবং যা কিছু আছে ভিতরে সবকিছু দেখে নিলাম। আসলে অনেক লোকজন ছিল এর ভিতরে। ইতিমধ্যে আমাদের দেখা দেখি সবকিছু শেষ হয়ে গেছে। এখন আমরা বাইর হওয়ার জন্য হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে একটা জিনিস খেয়াল করলাম, আকাশে অনেক মেঘ, বৃষ্টি আসার সম্ভাবনা আছে। তাই আমরা নিরাপদ স্থানে যাওয়ার জন্য হাঁটতেছিলাম। হাঁটতে হাঁটতে নিরাপদ স্থান খুঁজে পেলাম না, তবে বৃষ্টি খুব কাছাকাছি চলে আসছে। আর আমরা কিন্তু ব্রিজের উপরেই আছি, আর ব্রিজের আশেপাশে কোনো দোকানপাট অথবা বৃষ্টি থেকে আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নাই। আমরা এখন কোথায় যাব, কি করব, কোনো উপায় না পেয়ে সরাসরি চলে আসলাম ব্রিজের নিচে। ব্রিজের নিচে আসা মাত্রই বৃষ্টি ঝুমঝুমাইয়া অনেক জোরে আসা শুরু করলো এবং অনেকক্ষণ বৃষ্টি হলো। আমরা ঘুরতে আসছি আর বৃষ্টি হচ্ছে। আসলে বিষয়টা কিন্তু অসাধারণ ছিল। তবে আমরা চিন্তা করতেছিলাম যে এই বৃষ্টি থামবে কখন আর আমরা এখান থেকে যাব কখন। এই চিন্তা করতে করতে বৃষ্টি থেমে যায়। তারপরে আমরা ব্রিজের নিচ থেকে বাইর হয়ে আসি। ব্রিজের নিচ থেকে বাইর হয়ে আইসা আমি আবার লেকের চারপাশটা ভিডিও করতেছিলাম, কারণ লেকের চারপাশটাই ছিল কিন্তু অসাধারণ। লেকের চারপাশের ভিডিও করার পর আমরা ব্রিজের উপরে চলে আসলাম। ব্রিজের উপরে আসার কারণ হচ্ছে আমরা আবার এই ব্রিজ দিয়ে ভিতরে প্রবেশ করব এবং ভিতরে প্রবেশ করে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা কিন্তু বাইর হয়ে চলে যাব। বাইর হয়ে চলে যাব বলতে আমরা আমাদের কর্মস্থলে চলে যাব। আমরা আবারও জিয়া উদ্যানে প্রবেশ করলাম এবং কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। আমরা এসেছি অনেকক্ষণ হয়ে গেল, অনেক ঘোরাঘুরি করলাম, তবুও আমরা পুরো জায়গাটা ঘুরতে পারিনি, পুরো জায়গাটা দেখতে পারিনি এবং আপনাদেরকে দেখাতে পারিনি। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার কারণে আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই এই মসজিদের সামনে এসে বসে কিছুক্ষণ গল্প সল্প করলাম এবং তারপর সেখান থেকে বার হয়ে চলে আসছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।